হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো স্কুল সার্ভিস কমিশনের গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক কনফিউশন তৈরি হচ্ছে, বিশেষ করে নতুন ক্যান্ডিডেটদের মধ্যে। কেন কনফিউশন তৈরি হচ্ছে তার কারণ, মামলা অলমোস্ট মিটে গেছিল, সবাই পড়াশোনাতে মনোযোগ দিয়েছিল, কিন্তু গতকালকে একটা রিভিউ পিটিশনের আপডেট নিয়ে সবাই কিন্তু ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছে। এবং এই যে রিভিউ পিটিশন, এটা নতুন কিছু নয়, এর আগেও একাধিক রিভিউ পিটিশন কিন্তু সাবমিট হয়ে আছে। এক একজন এক এক রকম ভাবে কিন্তু রিভিউ পিটিশন করেছেন। এই যে রিভিউ পিটিশন, এইটা নিয়ে একটু আমি আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। এবং তার সাথে স্কুল সার্ভিস কমিশনের এই যে গেজেট এবং এই যে পরীক্ষা নিয়ে যোগ্য শিক্ষকদের মধ্যে থেকে আরো বেশ কয়েকটা মামলা নতুনভাবে সাবমিশন করা হয়েছে। তো আমরা দেখব পুরো ম্যাটারটা, এবং এখানে তোমাদের কিছু জানার বিষয় অবশ্যই থাকে। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো একদম প্রথমে যেটা আমি ডিসকাস করবো, যেটা হচ্ছে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ নামে একটি মঞ্চ বা এরকম মঞ্চ রয়েছে। আমরা সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে তাদেরকে প্রতিনিয়ত দেখতে পাই। তারা যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য একের পর এক সংগ্রাম কিন্তু করে চলেছেন, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। এখন তারা সুপ্রিম কোর্টেও কিন্তু বিভিন্ন প্রসেসে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখেছি তার মধ্যে থেকে একটা মামলা বা দুটো মামলা গতদিন কিন্তু রিজেক্ট হয়েছে, যেটা ছিল চাকুরিহারা শিক্ষক সুমন বিশ্বাস স্যারের মামলা। এবার যেটা রয়েছে যে একাধিক রিভিউ পিটিশন, স্টেট গভর্নমেন্টের রিভিউ পিটিশন আছে, তার সাথে রয়েছে এই চাকুরিহারা শিক্ষকদেরও একাধিক রিভিউ পিটিশন। তার মধ্যে যে রিভিউ পিটিশনটা আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার এজলাসে মেনশন করা হয়েছিল, এবং আমরা ওয়েট করছিলাম যে কবে সেই রিভিউ পিটিশনটার শুনানির ডেট ধার্য হয় বা কিছু। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি সেই রিভিউ পিটিশন যেটা যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের পক্ষ থেকে করা হয়েছিল, সেই রিভিউ পিটিশনটার একটা ডেট কিন্তু চলে এসেছে, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 4/8/2025। এবং এটা মূলত আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে চিফ জাস্টিসও ইচ্ছা প্রকাশ করেছিলেন যে ওপেন কোর্টে হোক, বাট রিভিউ পিটিশনের ক্ষেত্রে প্রথম যেটা শর্ত থাকে সেটা যে প্রথমে ওপেন কোর্টে হবে এমনটা নয়। মূলত যেটা তোমরা দেখতে পাচ্ছ যে অনস্ক্রিন আমি দেখিয়ে দিলাম তোমাদের, সি লেখা রয়েছে, ঠিক আছে, RP ব্র্যাকেটে সি মনে হচ্ছে চেম্বার। প্রথমে রিভিউ পিটিশন কিন্তু ওটের চেম্বারে, অর্থাৎ জাজেস সেখানে থাকেন, এবং সেই চেম্বারে এই মামলাটা প্রথমে শুনানি হয়। তার পরবর্তীতে যদি মনে করা হয় যে মামলাটা অ্যাকসেপ্টেড হলো, ফার্দার প্রসিডিং হচ্ছে, তাহলে সেই মামলাটা কিন্তু ওপেন কোর্টে হয়। তো এখন প্রশ্ন হচ্ছে, এই মামলা তো উঠে গেল, চেম্বার হিয়ারিং এর জন্য যেটা সিলেক্টেড হলো তার আগের দিন, অর্থাৎ এখানে 4 তারিখ বলা রয়েছে, 3 তারিখ 2 থেকে 3 তারিখ আমরা যে ডেলি কজ লিস্ট আসে সেখানে চেম্বারে এই মামলাটা উঠছে কিনা ফাইনালি সেটা আমরা দেখব। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে একাধিক, এই মামলাতে যদি জয়লাভ হয় যোগ্য শিক্ষক মহাশয়দের, তারা তো চাকরিটা ফেরত পাবেন। কিন্তু যদি তারা চাকরিটা ফেরত পান, তাহলে এই পরীক্ষার কি আবশ্যকতা আছে? নতুন ক্যান্ডিডেটদের জন্য যে একটা আশার আলো সঞ্চারিত হচ্ছিল, নতুন এবং পুরনোদের মধ্যে যে আসন একত্রিত করা হয়েছিল, অর্থাৎ ওল্ড আসন এবং নিউ আসন একসাথে করেই তো পরীক্ষাটা হচ্ছিল, তাহলে এই রিভিউ পিটিশনে যদি শিক্ষক মহাশয়দের জয়লাভ হয়, তাহলে এই পরীক্ষার আবশ্যকতা ঠিক কতখানি? এই প্রশ্ন কিন্তু উঠছে বারবার, যে যোগ্য চাকুরিহারা শিক্ষকরা কখনোই আর পরীক্ষা দেবেন না। তারা যাতে রিপ্যানেলের সুযোগ পান বা তাদের যাতে পুনর্বহাল রাখা হয় চাকুরিতে, তার জন্য উপযুক্ত তথ্য প্রমাণাদি দিয়ে তারা কিন্তু মামলাটা ফাইল করেছেন। এই যে একাধিক, একটা কোথাও মনে হচ্ছিল যে এবার এক্সামটা হতে চলেছে, সবাই দিতে পারবে পরীক্ষা বা এরকম কিছু, কিন্তু এই প্রত্যেকটা মামলা কিন্তু যাতে পুরনো শিক্ষকদের চাকুরির আবার পরীক্ষা না দিতে হয় তার জন্যই ফাইল করা মামলা। অর্থাৎ তারা চাকুরি আর পরীক্ষা দিতে চান না, যেহেতু তারা একবার পরীক্ষা দিয়ে যোগ্যতার বলে চাকরি পেয়েছেন, যোগ্য শিক্ষক হয়েছে, তারা চাকরি পেয়েছিলেন। এবার প্রশ্ন হচ্ছে যে এই মামলাগুলো যদি ইন্ডিকেট করে যে আর পরীক্ষার কোনো ব্যবস্থা যাতে না করা হয় তাদের জন্য, কিন্তু এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে এর মধ্যে জয়েন্ট রয়েছে নতুনরাও, শুধুমাত্র পুরনোরা তা নয়, এর মধ্যে জয়েন্ট রয়েছে নতুনরাও, কেননা ভ্যাকান্সি এক করে দেওয়া হয়েছে, এক্সিস্টেড ভ্যাকান্সি এবং তার সাথে নিউ ভ্যাকান্সি, এই দুটো ভ্যাকান্সি অলরেডি অ্যাড হয়ে গেছে, যার জন্য যদি কোনোভাবে এই মামলাগুলো এফেক্ট পড়ে, যদি কোনোভাবে সমস্যা তৈরি হয়, সুপ্রিম কোর্ট যদি এই যে এক্সামের উপরে স্টে দিয়ে দেয় বা এই পুরো প্রক্রিয়ার উপর স্টে দিয়ে দেয়, সবচেয়ে বড় কথা হচ্ছে এই মামলাগুলোর প্রত্যেকটা আইনজীবীর একটাই বক্তব্য, যেহেতু এক্সামের ডেট ঘোষণা হয়ে গেছে, তাই বিলম্ব করলে কিন্তু এই মামলার আর কোনো মানেই থাকে না। তাই যত দ্রুত সম্ভব মামলার শুনানি, এবং আমি যে প্রধান বিচারপতিও তাই বলেছেন যে দ্রুততার সাথে এই মামলার শুনানি যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে, এবং তার জন্য তিনি কোন বেঞ্চ এই মামলাটা ডিজার্ভ করছে সেই জিনিসটা তিনি দেখতে চাইছেন। এবার প্রশ্ন হচ্ছে যে যদি সুপ্রিম কোর্টে এই মামলাগুলোর কোনো বিষয় উঠে আসে বা পরীক্ষা স্টে হয়, যেহেতু নতুনদের স্বার্থ এখানে জড়িত,
পরীক্ষা স্টে হলে কিন্তু এফেক্টেড হবে নতুনরাও। যদিও একাধিক যে বক্তব্য উঠে আসছে যে তাদের মামলার মেন মোটো হচ্ছে যোগ্য শিক্ষকদের আর পরীক্ষা দিতে না হয়, রিপ্যানেল তাদের করা হয়। আবার তাদের এটাও বক্তব্য যে পরীক্ষা দেবে নতুনরা, সেই ব্যবস্থাও করার যে চেষ্টা সেটা চলছে। কিন্তু আমার কাছে এটা একটাই প্রশ্ন যে একটা নির্দিষ্ট রিক্রুটমেন্ট প্রসেসে যেখানে কোনো কিছু ডিভাইড করা হয়নি, শুধুমাত্র 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্স ছাড়া বাদবাকি যে প্রসেসগুলো সেগুলো অলমোস্ট একইভাবে কিন্তু চলছিল, তাহলে যদি রিভিউ পিটিশনে কোনো রকম অঘটন ঘটে যায় তাহলে এই চাকুরিহারা শিক্ষক মহাশয়রা যদি চাকুরিতে পুনর্বাসন পেয়ে যান তাহলে কি গভর্নমেন্ট আর যে সিটগুলো রয়েছে 18,000 বা 21 থেকে 22,000 সিট, সেই জায়গাতে নতুনদের কি আর পরীক্ষা নেবে? তাহলে নতুনদের এই যে ফর্ম ফিল আপ করানো হলো, নতুনদের যে এত প্রস্তুতি, তাহলে তাদের কি হবে? আমার শুধু একটাই বক্তব্য, আমি চাই চাকুরিহারা শিক্ষকরা যারা যোগ্য তারা যদি কোর্ট মনে করে যে তাদের চাকুরিতে ফিরিয়ে দেওয়া উচিত সেটা অবশ্যই করুন, আমাদের তাতে আপত্তি নেই। কিন্তু আমাদের আপত্তি থাকবে তখন যদি এই পুরো গোটা পরীক্ষা সিস্টেমটা বন্ধ হয়ে নতুনরা এখান থেকে বঞ্চিত হয়। কেননা 10 বছর পরীক্ষা হয় না, নতুনদের কিন্তু একটা জায়গা আছে এবং এবার কিন্তু সময় হয়েছে নতুনদের জাগার। অনেকটা পড়াশোনা আমরা করে নিয়েছি, আমরা মোটামুটি একটা প্রস্তুতির দিকে যাচ্ছি, বাট যদি এই পরীক্ষা রিলেটেড কোনো সমস্যা আমাদের সামনে চলে আসে, এই মামলা বা সমস্ত কিছু, তাহলে নতুনদের কিন্তু ডিফারেন্ট ওয়েতে তোমাদের রাস্তাটা তৈরি করার জায়গা কিন্তু করতে হবে। আশা করছি আমি কি বললাম তোমরা বুঝতে পারলে। বলে রাখি, এটা কিন্তু স্টেট গভর্নমেন্ট এবং এসএসসির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল এটা কিন্তু সেটা নয়, এটা যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের পক্ষ থেকে যে রিভিউ পিটিশন ছিল এটা সেই রিভিউ পিটিশন। এখন দেখার যে এই রিভিউ পিটিশনে আদৌ কোনো পজিটিভ সাইন আসছে নাকি নেগেটিভ সাইন আসছে। তো চলো, আজকে আমি তোমাদের জন্য একটা পজিটিভ কথা বলে গেলাম। যে কি কথা, যদি তুমি পড়াশুনো চালিয়ে যাচ্ছ, এই পড়াশুনো যদি কোনো কাজে কিছুদিন পরে আর না লাগে তার জন্য দায়ী থাকবে কিন্তু তুমিও, তার কারণ তুমি চুপচাপ ছিলে, তুমি কোনোভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করোনি। লিগ্যাল প্রসেস করে কেউ বা কারা চাকুরির সিস্টেমটাকে ক্লোজ করে দিল, নিজেদের চাকুরির জায়গাটাকে তারা স্ট্যাবলিশ করে দিল, আর তুমি পরীক্ষা দিতে পারলে না। এই জায়গাটা যেন না হয়, বঞ্চিত যেন না হয় নতুনরাও, এইটা আমাদের বক্তব্য। আপাতত পড়াশোনা যেমন চালাচ্ছ চালাও, আর কেস বা এই সমস্ত যে তথ্য এগুলো আমি তোমাদের দেবো, এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। সঠিক তথ্য আমি তোমাদের সবসময় দিই, এটা তোমরা প্রত্যেকে জানো। তো চলো ভিডিওটা এখানে শেষ করো, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।